হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমি দেখাচ্ছি, এটা হলো গরুর গোস্তের শুটকি। ২ দিন জাল দিয়ে নিয়েছি, একদম হাতেই এটাকে আউলে নিয়েছি। দেখেন একদম হাত দিয়ে এড়ায় নিয়েছি। তারপরে এখন আমি এই যে সব মশলা দিয়ে আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া বাটা মানে গোস্তে যা মশলা লাগে সেইটা মেজারমেন্ট মতো দিয়ে আমি কিন্তু কোনো ব্রেস্তা করিনি। একসাথে সব পেঁয়াজ সব দিয়ে একদম ভালোভাবে এটাকে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোস্তের শুটকি খেতে অনেক টেস্ট, অনেক মজা। এটা আবার সংরক্ষণ করে রাখলে আচারের মতো তেল দিয়ে ডুবে রাখলে এটা আরও টেস্ট, যে খাওয়ার সময় এটা অনেক টেস্টি খাবার, আচারের মতো করে খাওয়া যাবে আর কি রেখে বয়মে। আমি তো মানে প্রতি বছরে খেয়ে ফেলি, অনেক টেস্টফুল হয়। এভাবে কষে নিয়ে তারপরে ভাজা এর মধ্যে কোনো আলু দিবেন না। এই যে আমি যেমন আলু দিচ্ছি, এটা আমি খাবো এই জন্য দিচ্ছি। আর আচারের সময় শুধু ভুনা করে একদম তেল দিয়ে রেখে দিবেন। এটা একদম ১ বছর সংরক্ষণ করে খাওয়া যাবে গোস্তের শুটকিটা। অনেক মজা এবং টেস্ট। আমার ছেলে বিদেশে থাকে, ও যাওয়ার সময় আম্মু আমাকে গোস্তের শুটকি দিয়ে দাও, ওর জন্য করা হয়। ও খুব পছন্দ করে, ওরা ২ ভাইই খুব পছন্দ করে, ওর বাবাও খুব পছন্দ করতো। এই তো আমি এখন খাচ্ছি, দেখো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কত মজা হয়েছে। এখন আমি ভাত দিয়ে খাবো আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন। এভাবে আপনারাও তৈরি করে খাবেন। গোস্তটা শুটকি করে অনেক মজা হয়, মানে ২ প্লেট অন্ততপক্ষে ভাত খাওয়া যায়, এইরকম অনেক টেস্ট খাবারটা হয় গোস্তের রান্নার সাথে। আর এইটা শুটকির সাথে কিন্তু আলাদা এই জিনিসটা, এটা পুরাটাই অন্য ফ্লেভারে আসে, গোস্তের মতো না।